ভিউয়ার্স, বোর্ডে লেখা রয়েছে কাজটা কখন করা হয়েছিল, কাজটা কিভাবে করা হয়েছিল, কাজটা কেন করা হয়েছিল, কাজটা কোথায় করা হয়েছিল, কাজটা কার দ্বারা করা হয়েছিল। তাহলে এরকম 5টা সেন্টেন্স রয়েছে এখানে। তো এগুলো সবই প্যাসিভে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো আমি এটার জন্য মাত্র একটা সেন্টেন্স তৈরি করব প্যাসিভে। হ্যাঁ, তারপরে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড কিভাবে সেট করতে হয়, সেট করতে হয়, হ্যাঁ, সেটা দেখিয়ে দিব। আবার দ্বিতীয় যে সেট রয়েছে, মেয়েটাকে কেন ডাকা হয়েছিল, মেয়েটাকে কোথায় ডাকা হয়েছিল, মেয়েটাকে কখন ডাকা হয়েছিল, মেয়েটাকে কিভাবে ডাকা হয়েছিল, মেয়েটাকে কার দ্বারা ডাকা হয়েছিল। তাহলে এই সেট থেকেও আমি মাত্র একটা সেন্টেন্স তৈরি করব প্যাসিভে। হ্যাঁ, তারপরে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড সেটিং করে দিব। তাহলে কেমন দাঁড়ায় এগুলো আমি দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে আমাদের যে প্যাসিভ স্ট্রাকচারে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো রয়েছে, তো এই প্যাসিভ এই প্রশ্নগুলো খুব স্মার্ট দেখায়। হ্যাঁ, খুব উন্নত মানের, কোয়ালিটি খুব সুন্দর হবে। তাহলে কথা হলো যে কি, প্যাসিভ আমরা প্রশ্ন কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, এটা আমি একটা সেন্টেন্স তৈরি করে দিচ্ছি, তারপরে আর কিছু লেখার দরকার হবে না। হ্যাঁ, নিজে নিজেই করা যাবে। তাহলে কি হচ্ছে, কাজটা কখন করা হয়েছিল। তাহলে আমি একটু উৎপত্তি দেখাই। হ্যাঁ, কি থেকে কি আসলো। ধরলাম যে কি, রাম ডিড, রাম করেছিল। তাহলে পাস্ট ইনডিফিনিট হচ্ছে রাম সয় টাইগার, রাম ডিড দ্য ওয়ার্ক, রাম ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ রাম কাজটা করেছিল। তাহলে এটা অ্যাক্টিভ, কারণ কর্তা নিজে কাজ করছে। এবার যদি প্যাসিভ করি তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নিচ্ছি। কি হচ্ছে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, এটা ক্যাপিটাল হবে। আমি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড সেটিং করবো, তাই স্মল দিলাম। তো দ্য ওয়ার্ক ওয়াজ, তাহলে প্যাসিভে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভ করবো, পাস্ট ইনডিফিনিট থেকে যখন প্যাসিভ করবো তখন ওয়াজ আসবে। হ্যাঁ, ওয়াজ অথবা ওয়্যার অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ওয়াজ ওয়্যার আসবে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম ডি3 করলাম, ডুয়েট বা ডিড থেকে ডান করলাম। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রাম, এই তো দাঁড়াবে। ঠিক আছে, তো প্যাসিভে বাই কথাটা গুরুত্ব একটা রাখে না, কাজটা হওয়াটাই গুরুত্বপূর্ণ জিনিস, কাজ দ্বারা হলো বড় কথা নয়। তো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রাম। এবার যদি বলি কাজটা কখন করা হয়েছিল, তাহলে এটাতে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রাম যদি প্যাসিভে আছে। এবার আমরা এটাকে যখন প্যাসিভ করে নেবো, এবার 3 নাম্বার করবো, ইন্টারভিউ করবো, তাহলে বি ভার্বটা সামনে চলে যাচ্ছে। তাহলে কি হলো, ওয়াজ। তাহলে ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই রাম। এবার আমরা ডাব্লিউএইচ এখানে সেট করে দেবো কি, কখন, তাহলে করে দিচ্ছি when, WHEN। তাহলে কি হলো, when was the work done, when was the work done। এখানে when was the work done, কাজটা কখন করা হয়েছিল, বাইরে আমরা কথা নেই। তাহলে কাজটা কখন করা হয়েছিল, when was the work done। তাহলে কি দাঁড়াচ্ছে, আবার অন্যান্যগুলো সেটিং করে দিব। তাহলে প্রথম সেন্টেন্সের জন্য হলো when was the work done, তাহলে when was the work done। এখন যদি বলি কাজটা কিভাবে করা হয়েছিল, তাহলে এখানে আমরা when দিব না, কি দিব, how। তাহলে how was the work done, কাজটা কিভাবে করা হয়েছিল। যদি বলি কাজটা কেন করা হয়েছিল, তাহলে why, এবারে কেন, তাহলে why was the work done, কাজটা কেন করা হয়েছিল। যদি বলি কাজটা কার দ্বারা, কাজটা কোথায় করা হয়েছিল, তাহলে ডাব্লিউএইচ দিব where, where was the work done, কাজটা কোথায় করা হয়েছিল। আবার যদি বলি কাজটা কার দ্বারা করা হয়েছিল, তাহলে ডাব্লিউএইচ দিব এখানে আমরা by whom, by whom অর্থাৎ কার দ্বারা। was the work done, was the work done। তাহলে প্যাসিভ স্ট্রাকচারে সব ডাব্লিউএইচ কোশ্চেন আমরা তৈরি করে ফেললাম। কি হলো, when was the work done, কাজটা কখন করা হয়েছিল, how was the work done, কাজটা কিভাবে করা হয়েছিল, why was the work done, কাজটা কেন করা হয়েছিল, where was the work done, কাজটা কোথায় করা হয়েছিল, by whom was the work done, কাজটা কার দ্বারা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথম সেট থেকে এটা বেসিকগুলো আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে বুঝে গেলাম। দ্বিতীয় সেট কি আছে, মেয়েটাকে কেন ডাকা হয়েছিল। ঠিক আছে, এবার এটা আমরা দেখি। তাহলে মেয়েটাকে কেন ডাকা হয়েছিল, ভেবে নিলাম
অ্যাক্টিভ করছে আগে বোঝার জন্য। রাম কল্ড দ্য গার্ল, রাম মেয়েটাকে ডেকেছিল। ঠিক আছে, রাম ডেকেছিল, তাহলে পাস্টে রয়েছে। এবার আমরা এটাকে প্যাসিভ যখন করবো, তো দ্য গার্ল আগে আসছে, দ্য গার্ল স্মল দিলাম কারণ ডাব্লিউ ওয়ার্ড এখানে সিলেক্ট করবো। তাহলে দ্য গার্ল ওয়াজ, কল ভার্বের থার্ড ফর্ম কলই হয়, হ্যাঁ থার্ড ফর্ম কল্ড। দ্য গার্ল ওয়াজ কল্ড বাই রাম, তো রামটা বড় কথা নেই, মেন কথা হচ্ছে দ্য গার্ল ওয়াজ কল্ড, মেয়েটাকে ডাকা হয়েছিল। এবার এই লাইনটা অ্যাসার্টিভ আছে, এবার এটাকে ইন্টারভিউ করে নিই। ঠিক আছে, 3 নম্বর বাড়িয়ে নিব, তার মানে বি ভার্বটা সামনে যাচ্ছে। তাহলে কি হলো, ওয়াজ দ্য গার্ল কল্ড, মেয়েটাকে কি ডাকা হয়েছিল। এবার আমরা ডাব্লিউ ওয়ার্ড ক্লোজ সেটিং করে দিচ্ছি, মেয়েটাকে কেন ডাকা হয়েছিল, তাহলে কি দেবো ওয়াই, ওই মানে কেন, তাহলে ওয়াই ওয়াজ দ্য গার্ল কল্ড, মেয়েটাকে কেন ডাকা হয়েছিল। তাহলে আমরা সেটিং পাঁচটা করে নিচ্ছি। ওয়াই ওয়াজ দ্য গার্ল কল্ড, ওয়াজ দ্য গার্ল কল্ড, মেয়েটাকে কেন ডাকা হয়েছিল। দ্বিতীয়, মেয়েটাকে কোথায় ডাকা হয়েছিল, তাহলে কোথায় কেন হলো, কোথায় জন্য আমরা ডাব্লিউ ওয়ার্ড দিচ্ছি ওয়্যার, মানে কোথায়, তাহলে ওয়্যার ওয়াজ দ্য গার্ল কল্ড, মেয়েটাকে কোথায় ডাকা হয়েছিল। নেক্সট দেখে নিই, মেয়েটাকে কখন ডাকা হয়েছিল, তাহলে টাইম চাওয়া হচ্ছে, তাই না, তাহলে আমরা দিব when was the girl called, when was the girl called, মেয়েটাকে কখন ডাকা হয়েছিল। নেক্সট, মেয়েটাকে কিভাবে, একটা প্রসেস চাওয়া হচ্ছে, মেথড চাওয়া হচ্ছে, how was the girl called, হাউ কিভাবে, তাহলে হাউ দিচ্ছি এখানে কিভাবে জন্য, how was the girl called, how was the girl called। ঠিক আছে, আবার যদি বলি মেয়েটাকে কার দ্বারা ডাকা হয়েছিল, তখন বলবো বাই হোম, বাই হোম অর্থাৎ কার দ্বারা। 3 নম্বর লাইন আবার was the girl called, বাই হোম was the girl called, এটাকে কার দ্বারা ডাকা হয়েছিল। তাহলে প্যাসিভ স্ট্রাকচারে আমরা অনেক 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 প্রশ্ন তৈরি করে দিতে পারি, যে প্রশ্নগুলো খুব স্মার্ট। ঠিক আছে, নিজের ব্যক্তিত্ব ফুটে উঠবে এই প্যাসিভে যদি প্রশ্ন আমরা করতে শিখে যাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো। আরো অন্য টেন্সও আমি এরপরে প্যাসিভ স্ট্রাকচারে প্রশ্ন শিখাবো। ঠিক আছে, ভিডিওটা যদি কিছু উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।